বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আরো ভালো রাখবেন, অবস্থার আরো উন্নতি করে দেবেন, আমাদের ভালো থেকে আরো ভালো করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ না বললে অবস্থা যা আছে ওটাকে আরো খারাপ করে দেবেন। সব সময় শুকরিয়া করতে হবে আল্লাহর। শুকরিয়া করলে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, যদি নিয়ামতে শুকরিয়া করো তবে নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো আযাব দেব। এখন আমরা আযাব চাইবো নাকি নিয়ামত চাইবো? নিয়ামত চাইলে সর্বদা শুকরিয়া করতে হবে আল্লাহর। আলহামদুলিল্লাহ এর অর্থ কি? প্রকৃতপক্ষে এর মূল অর্থ দুটি। আলহামদুলিল্লাহ এর দুটি অংশ রয়েছে। প্রথমটি হলো আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কৃতজ্ঞতা শুধুমাত্র আল্লাহর জন্য। আর দ্বিতীয় অংশ হলো প্রশংসা। প্রশংসা আল্লাহর জন্য। কৃতজ্ঞতা ও প্রশংসা দুটি আলাদা বিষয়। একদিকে প্রশংসা আর অন্যদিকে কৃতজ্ঞতা, দুটি দিক। মনে করুন আপনি একটি সুন্দর বাড়ি দেখলেন এবং প্রশংসা করলেন, কিন্তু আপনি বাড়িটিকে ধন্যবাদ দিবেন না। আপনি একজন অসাধারণ খেলোয়াড় দেখলেন, যিনি ফুটবল খেলেন, তিনি একটি অসাধারণ গোল করলেন। খেলোয়াড়ের প্রশংসা করবেন, কিন্তু আপনি ওই খেলোয়াড়কে ধন্যবাদ দিবেন না। আপনি ওই খেলোয়াড়ের প্রতি কৃতজ্ঞ হবেন না। আপনি একটি অসম্ভব সুন্দর গাড়ি দেখলেন, আপনি গাড়িটির প্রশংসা করবেন, কিন্তু গাড়িটির প্রতি কৃতজ্ঞ হবেন না। আবার মাঝে মাঝে উল্টোটাও ঘটে। কিছু মানুষের প্রতি আপনি কৃতজ্ঞ থাকেন, যদিও আপনি কখনো তাদের প্রশংসা করবেন না। এমনও ঘটে। এর উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমকে সকল অবস্থাতেই তার বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকতে বলেন, এমনকি তার বাবা মা মুশরিক হলেও। আপনাকে অবশ্যই আপনার পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, এমনকি যদিও তারা আপনাকে শিরক করার জন্য জোর করেন। তারা চান আপনি ঈমান পরিত্যাগ করেন, তারপরে আপনাকে ওনাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আপনি তাদের শিরক এর প্রশংসা করবেন না, কিন্তু তারপরে আপনি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন। অতএব জীবনের কোনো কোনো সময়ে আপনি প্রশংসা পাবেন কৃতজ্ঞতা ছাড়া, আবার কখনো কখনো কৃতজ্ঞতা দেখবেন প্রশংসা ছাড়া। আর একটি বিষয় যার মধ্যে কৃতজ্ঞতা আছে কিন্তু প্রশংসা নেই, যেন বিষয়টি পরিষ্কার হয়ে যায়। আপনারা ফিরআউনের বিষয়টি জানেন। ফিরআউন পছন্দ করুক আর না করুক, সে মূসা আলাইহিস সালামকে তার প্রাসাদে বড় করেছে এবং মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে অনেক অনেক বছর পর ফিরে আসেন। এরপর ফিরআউন প্রকৃতপক্ষেই মূসা আলাইহিস সালামকে মনে করিয়ে দিয়ে বলেছিল যে, তুমি কি এখানে অনেক বছর থাকোনি? তুমি কি এখানে অনেক বছর পার করনি? আমরা কি তোমাকে শিশুকাল থেকে বড় করিনি এই বাড়িতে? ফিরআউন তার দয়ার কথা মূসা আলাইহিস সালামকে মনে করিয়ে দিচ্ছিল, এবং স্বাভাবিকভাবেই কেউ যখন আপনার উপকার করে আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকেন। তাই মূসা আলাইহিস সালাম ও এই উপকারের কথা স্বীকার করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অর্থাৎ মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তুমি আমার প্রতি দয়া করেছিলে। যখন আপনি কারো উপকারের কথা স্বীকার করেন তখন আপনি তাকে ধন্যবাদ দেন। এমনকি মূসা আলাইহিস সালাম ফিরআউনকে ধন্যবাদ দেন, যদিও তিনি কখনোই তার প্রশংসা করবেন না। তাই আপনি কাউকে ধন্যবাদ দিতে পারেন প্রশংসা ছাড়া, আর কাউকে প্রশংসা করতে পারেন কৃতজ্ঞতা ছাড়া। যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, এর মানে আমরা বলি যে আমরা আল্লাহর প্রশংসা করছি তিনি যা কিছু করেন তার জন্য। উনি যা কিছু করেন তার সবকিছু অসাধারণ, মহান, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। নিখুঁত কোনো অভিযোগ নেই, এবং ওনার প্রশংসা করার পর আমরা ওনার প্রতি কৃতজ্ঞ থাকি যে উনি তা করেছেন এজন্যই। প্রচণ্ড গরম। আজ কিছু মানুষ বাইরে বসে আছেন। আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যার জন্য এয়ার কন্ডিশন যথেষ্ট নয়। বলে ফেলেন, উফ যা গরম। কিন্তু মুসলিম হিসেবে আপনার মনে প্রথমে যা আসা উচিত ছিল সেটি হলো, আলহামদুলিল্লাহ আজ বেশ গরম, আলহামদুলিল্লাহ। এর মানে কি আপনি জানেন? আল্লাহকে ধন্যবাদ গরমের জন্য, এবং আমি আল্লাহর প্রশংসা করি গরমের জন্য। এটি ভিন্ন ধারণা চিন্তা, এটা অন্যদের মতো নয়। কিছু মানুষ আছে যারা ঈশ্বর এর বিশ্বাস করে। বিশ্বাস করুন, আমি জানি
সব ধর্মের মানুষের সাথে আমার দেখা হয়। কিছু মানুষ আছে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, কিন্তু তাদের যেটা নেই, প্রথমত তাদের যেটা নেই সেটা হলো আলহামদুলিল্লাহ, অসন্তুষ্টভাবে আলহামদুলিল্লাহ বলা। আর কিছু মুসলিম আছে যারা আলহামদুলিল্লাহ বুঝে না, তাই মাঝে মধ্যে তারা বলে আমি বেতন বেশি পাই না, তবে যাই হোক আলহামদুলিল্লাহ। আপনি প্রকৃতপক্ষে আলহামদুলিল্লাহ বলছেন না, আপনি অভিযোগ করছেন আলহামদুলিল্লাহ বলার মধ্য দিয়ে। পরিবারের সবাই কেমন আছে? আছে আর কি, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলা কিন্তু সত্যিকারের আলহামদুলিল্লাহ না। আলহামদুলিল্লাহ হচ্ছে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আপনি কৃতজ্ঞ। যা কিছু ভুল ঘটছে তার মাঝেও আপনি সেখানে ভালো কিছু খুঁজে পাবেন। আপনি যদি গরম অনুভব করেন, অন্তত আপনি অসুস্থ তো বোধ করছেন না। আপনার আরও কিছু খারাপ হতে পারত। আপনি জানেন, যদি আপনার গাড়ির ট্রান্সমিশন সমস্যা থাকে, অন্তত গাড়ির ইঞ্জিনে তো কোনো সমস্যা নেই। আপনার অনেক কিছু ঠিক মতো চলছে। আমরা সেই দলের মানুষ যারা আলহামদুলিল্লাহ বলি। জানেন এর মানে কি? আমরা সবসময় কৃতজ্ঞ, আমরা সবসময় ইতিবাচক। আমরা যদি আলহামদুলিল্লাহ বুঝতাম, আমরা কখনো হতাশ হতাম না। একজন মুসলিম কখনো হতাশ হতে পারে না। ইদানিং আপনি উম্মার মধ্যে দেখতে পাবেন যে কিছু মানুষ মুসলিমদের অবস্থানের জন্য অভিযোগ করছে। যেমন ধরুন, আমরা মুসলিমদের অজ্ঞতার জন্য অভিযোগ করি, অথবা মুসলিমদের মাঝে দুর্নীতির ব্যাপারে অভিযোগ করি। আমি আপনাদের বলছি, তিনি আল্লাহ, যিনি আমাদের অবস্থার পরিবর্তন করেন। আমাদের যা করতে হবে তা হলো আল্লাহর দিকে ফিরে যেতে হবে আলহামদুলিল্লাহ বলার মধ্য দিয়ে। আমাদের ইতিবাচক থাকতে হবে, ইতিবাচক দলের মানুষ হতে হবে। আল্লাহ তাআলা তার প্রতি বেশি বেশি শুকরিয়া আলহামদুলিল্লাহ করে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের করে নিন, আমিন। মনে রাখবেন, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে এবং এটা সর্বোত্তম দোয়া। তাই যখনই সময় পাবেন, 1 বার, 3 বার, 5 বার, 7 বার অথবা 11 বার, অর্থাৎ আপনার পক্ষে যতবারই সম্ভব হয়, যে কোনো কিছুতে আলহামদুলিল্লাহ বলবেন, অর্থাৎ আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কোনো পরিস্থিতিতে অন্তত একবার হলেও আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। ও হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।